আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। ভিউয়ার্স, ইন্ডিয়ান শাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে অভিনব কায়দায় ইন্ডিয়ান পণ্যের বয়কটে ডাক দিয়েছেন রুহুল কবির রিজভী। আমরা এর জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অভ্যন্তরীণ রাজনীতিতে একে অপরের বিরোধিতা করব। স্বাধীন দেশে বিভিন্ন জন বিভিন্নভাবে রাজনীতি করবে, বিভিন্ন দল থাকবে, বিভিন্ন মতের লোক থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার দেশটা নিয়ে ষড়যন্ত্র হবে, এই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। যা বলবেন তাই শুনতে হবে। ওইটা দুই একজন হাসিনার মতো লোক থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাংলাদেশের এইটা করবে না। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহী সিল্ক পরবো, আমরা কুমিল্লার খত্তর পরবো, আমরা করবো না। বন্ধুরা আমার, এই ইন্ডিয়ান শাড়ি, সেই নিজেই এই শাড়ি দিয়েছে। এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। আর আপনাদের আদার দরকার নাই, পেঁয়াজের দরকার নাই। আমাদের বান্দরবনে, আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয়, আমাদের নীলফামারীতে প্রচুর আদা হয়। আমরা আদার চাষ বাড়িয়ে দেব, আমরা রসুনের চাষ বাড়িয়ে দেব। আমরা ওদের মতো এরকম ছোট বিক্রি করব না। গতকাল সমস্ত রাজনৈতিক দল নিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন, বৈঠক করেছেন। আমরা জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব, এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাবো। এই টুথপেস্ট আছে, টুথপেস্ট। এই পরাত, এই পরাত, এই শান্ত শান্ত, এই শান্ত। এই আমি একটা টুথপেস্ট দিলাম, টুথপেস্ট। এই আমি একটা টুথপেস্ট দিলাম, বলো। 200 টাকা দাও, 200 টাকা। একটা দেশীয় টুথপেস্ট কিনে নিচ্ছেন। আমি একটা নিলাম। আপনি নিলেন কিছু? এটা খার, সালাম ভাই একটা ছিল। টাকা দিয়ে দিব, টাকা দিয়ে। এগুলো সব দেশীয় শাড়ি। ওটা কি চাদর? বেরিয়ে আছে, কি বলে যে ডাক্তার রফিক একটা নিল, ডাক্তার রফিক।